গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, কর্মসূচির সময় যেখানে ১৫০০ টাকা মাইক ভাড়া দিতে হতো, সেই ছাত্রনেতারা এখন ৭,০০০ টাকা ইলিয়নের পাঞ্জাবি পরে এবং এলাকায় ১৫০ গাড়ির বহর নিয়ে শোডাউন দিচ্ছে। এই পরিবর্তন কতটা জনগণের প্রত্যাশা ছিল তা প্রশ্ন সাপেক্ষ। ছাত্ররা তাদের সর্বত্র যে জাতির মুক্তির জন্য লড়াই করছে এবং তারা আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, আজকের ছাত্র নেতারা কলঙ্কিত ইতিহাস রচনা করছেন। যদি এটি চলতে থাকে তবে তরুণদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকারে চলে যাবে। তবে এই কিছু তরুণ পুরো তরুণ সমাজের প্রতিনিধিত্ব করে না। আমরা পরিষ্কারভাবে মানুষের সামনে আমাদের অবস্থান ব্যাখ্যা করতে হবে। নুরুল হক নূর তার বক্তব্যে আরও উল্লেখ করেন, শেখ হাসিনার সময় আল রাজি কমপ্লেক্সে অফিস নিয়েছিলাম, কিন্তু এখনও সেখানে আছি। আমাদের অবস্থার পরিবর্তন হয়নি, অনেকের হয়েছে। অনেক নেতা বলেছেন, আপনারা তো নিউজ কভারেজ করেন, কিন্তু আমাদের অফিস এখনও আল জাজিরাতেই আছে। তবে আমরা কোনো সুবিধার জন্য সংগ্রাম করি নাই। গণ অধিকার পরিষদ পরিষ্কারভাবে বলছে, বাংলাদেশ একটি নতুন ধারার রাজনীতি সূচনা করতে চায়। তিনি বলেন, ২০২১ সালে গণ অধিকার পরিষদ ঘোষণা করেছিল যে একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকবে না। দলীয় প্রধান একটি দলকে রিপ্রেজেন্ট করে আর সরকার প্রধান দেশের সর্বোচ্চ দলের কাজের জন্য দায়িত্বশীল। একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।